হ্যালো সবাইকে, চলে এসেছি আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো অনেক দিন হলো তোমাদেরকে কিছু ভিডিও দেওয়া হয়নি, তার জন্য আমি খুবই দুঃখিত। তো তোমরা জানো সবাই যে আমি একটা কর্পোরেট লাইফে জব করি, তো সেটাকে মেনটেন করে মাঝে মাঝে ভিডিও দেওয়াটা আমার পক্ষে একটু ইম্পসিবল হয়ে পড়ে। আর তার মাঝে যদি শরীর টরিও খারাপ হয়ে যায় তো আরও অনেকটাই এই ব্যাপার হয়। তো আজকে ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে এটা আশা করছি, তো তোমরা পুরো ভিডিওটা দেখো। তো আজকে আমরা গেছিলাম মহাকালেশ্বর আর ওমকালেশ্বর। জানো শিবের যে 12টা জ্যোতির্লিঙ্গ আছে তার মধ্যে দুটো জ্যোতির্লিঙ্গ আমাদের যে মধ্যপ্রদেশ আছে, মধ্যপ্রদেশে উজ্জৈন এবং ইন্দোর নামক দুটো শহরে আছে। তো আমি হঠাৎ করেই প্ল্যান করি যে আমি যাব মহাকালেশ্বর বাবার কাছে। আর জানো একটা কথা থাকে যে আমরা যতই প্ল্যান করি, সমস্ত কিছু করি, যতদিন না পর্যন্ত বাবা আমাদেরকে সেই জায়গায় আসতে বলেন সেই জায়গাটা আমাদের সত্যিই যাওয়া সম্ভব হয় না। তো আমরা গেছিলাম জানুয়ারি মাসেই প্রথম দিক করে। প্রথম আমরা গেছিলাম ইন্দোর, যেখানে বাবা ওমকালেশ্বরের মূর্তি আছে। আর এই যে নদী হচ্ছে নর্মদা নদীর তীরেই অবস্থিত ওমকালেশ্বরের মন্দির। তো আমরা আগের দিন রাতের বেলায় যাত্রা করি এবং আমরা জেনারেলের টিকিট কেটে, রীতিমতো আমরা টিকিট না পেয়ে জেনারেলের টিকিট কেটে অতক্ষণ 9-10 ঘন্টা 11 ঘন্টার মতো আমরা জেগে সকালবেলায় আমরা পৌঁছাই হচ্ছে ইন্দোর। তারপর সেখান থেকে 3 ঘন্টা বাসে জার্নি করে কনস্ট্যান্টলি আমি 3 ঘন্টা দাঁড়িয়ে গেছি শুধুমাত্র বাবার দর্শন করব বলে। তো তারপর সেখান থেকে লাইনেও প্রায় 4 থেকে 5 ঘন্টা দাঁড়িয়ে আমরা মোটামুটি 8টার সময় বাবা ওমকালেশ্বরের দর্শন পাই। আর দেখতেই পাচ্ছ এতটা ভিড়। কত কথাতেই আছে যে বাবা যতদিন না পর্যন্ত তোমাকে টানাবে ততদিনে পর্যন্ত তুমি তার দর্শন পাবে না। তো আমাকেও টানিয়েছে বাবা। সত্যি আমরা ভাবতে পারিনি যে এইভাবে এত সুন্দরভাবে বাবার দর্শন হবে ওমকালেশ্বরের। তো আমাদের খুব ভালোভাবে দর্শনও হয়ে গেছিলো। তো তারপর আমরা এখান থেকে এখন যাব মহাকালেশ্বর, যেটা উজ্জৈনে অবস্থিত। তো পরবর্তী ভিডিও দেখার জন্য রেডি হয়ে থাকো। এখন মতো টাটা, বাই বাই, গুড নাইট।